দুর্গাপুর কাণ্ডে বিজেপির ডেপুটেশন ঘিরে সোমবার তৃণমূল বিজেপির সংঘাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল তুফানগঞ্জ শহর। হামলা পাল্টা হামলায় দুপক্ষের 4 জন আহত হওয়ার পর পরিস্থিতি সামাল দিতে নাজেহাল পুলিশ প্রশাসন। কিন্তু রাত নামতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে নাটাবাড়ি বিধানসভার চিলাখানা 2 নম্বর পঞ্চায়েতের ঘোগারকুটি ও দেওচড়াই মোড় এলাকা। বিজেপির দলীয় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার এবং আসবাবপত্র ভাঙচুর করে পার্টি অফিসে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। গতকাল তুফানগঞ্জ থানায় বিজেপির পক্ষ থেকে একটা ডেপুটেশন দেবার কথা ছিল, আমরা মিছিল করে গিয়ে ডেপুটেশন দেব। কিন্তু তার আগেই তৃণমূলের দুষ্কৃতীরা, গুন্ডারা, হারমাতরা আমাদের বিজেপি কর্মীদের পেয়ে বেধড়কভাবে মারধর করে। তাদের যখন আমি হসপিটালে অ্যাডমিশন করাতে যাই, সেই সময় হসপিটালের ভেতরে ইমার্জেন্সি রুমে হসপিটালের সুপারের সামনে আমাকেও বেধড়কভাবে মারধর করা হয়। আমার বুকের পাঁজরে চোট লেগেছে, ফ্র্যাকচার হয়েছে, নাকে ফ্র্যাকচার হয়েছে এবং বাঁ হাত আর বাঁ পা গুরুতর আঘাত পেয়েছি। তারপর আমি কোচবিহার এমজেন হসপিটালে চিকিৎসাধীন ছিলাম এবং রাতের অন্ধকারে আমাদের চিলাখানা 2 নং অঞ্চলের দুটো পার্টি অফিস, তৃণমূলের হারমাত এই গুন্ডা বাহিনী তাদের নেশা ভাঙ করিয়ে আমাদের ঘোগারকুটি নতুন বাজার এবং দেওচড়াই মোড় যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে ব্যাপকভাবে ভাঙচুর চালায়। এমতো অবস্থায় বলতে চাই, তৃণমূল কংগ্রেস যদি এই রাজনীতিতে বিশ্বাসী থাকে তাহলে বিজেপি আর হাত গুটিয়ে বসে থাকবে না। আর পুলিশ প্রশাসনকে বলবো, এর বিরুদ্ধে যদি ব্যবস্থা পুলিশ প্রশাসন না নেয় তাহলে গণতান্ত্রিক মাধ্যমে আমরা ব্যবস্থা নিতে বাধ্য করব পুলিশকে। চিলাখানা 2 নম্বর তৃণমূলের যুব সভাপতি সুমন রহমান অবশ্য বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। না, আমাদের কেউ হামলা করে নাই, ওটা বিজেপি পরিকল্পিত। ওরা ওদের পায়ের নিচে কোনো রকম মাটি নেই। ওরা চাচ্ছে এখন নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে তৃণমূল কংগ্রেসের নাম দেওয়ার জন্য। ওরা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, আমাদের কেউ যায়নি। আপনার আর এই সম্পর্কে কিছু না, আমাদের এই সম্পর্কে কিছু নেই। ওরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে ওদের পার্টি অফিস ভাঙচুর করছে, ওরা নিজেরাই করছে, আমাদের কেউ জড়িত না। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।